আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কাজী ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আর শুভেচ্ছা কি জানাবো, আজ এমন একটি দিন 26 সেপ্টেম্বর, আর আজকের দিনে কিন্তু হামস্টার কাম্পট লিস্টিং হয়েছে। আমরা যারা যতটুকু আশা নিয়েছিলাম সেরকম আসলে আমরা কিন্তু ডলার পাইনি। কারণটা হচ্ছে এই ইয়ারড্রপে এত বেশি মানুষ জয়েন করেছিল, এই ইয়ারড্রপটাকে কিন্তু শেষ পর্যন্ত নিচের দিকে নামিয়ে দিয়েছি আমরা। আমি বলবো উই আর রেসপন্সিবল ফর দিস প্রবলেম। হামস্টার কাম্পট কিন্তু কখনো দায়ী নয়, দায়ী হচ্ছি আমরা নিজে। কারণ বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে একটা কথা আছে না, বনের পশু পাখিকে যদি আপনি খাঁচায় বন্দি করেন সে কি পশুর সৌন্দর্য থাকবে? ঠিক তেমনি মাইনিং জগৎটা আসলে সবার জন্য নয়, মাইনিং জগৎটা কোটি কয়েক মানুষের জন্য। হয়তো আমার কথা শুনে আপনাদের খারাপ লাগবে, বাট কথাটা চিরন্তর সত্য। আমি কিছুদিন আগে কিন্তু দেখেছি হামস্টার কাম্পটে একজন টমটম গাড়ির ড্রাইভার কিন্তু যখন সে স্টেশনে নিয়ে গাড়িটা থামালো তখন কিন্তু সে শুধু মাইনিং করতেছে। ভাই বুঝেন বিষয়টা, হামস্টার কাম্পটকে কোথায় আমরা নিয়ে গেছি শুধুমাত্র রেফারের আশায়। সেজন্য কিন্তু হামস্টার কাম্পট দায়ী না। আপনি যদি আপনার বাড়িতে একটি আয়োজন করেন আর সেখানে যদি আপনি ইনভাইটেশন করেন অন্ততপক্ষে 50 জন মানুষকে, আর পরবর্তীতে সেখানে যদি ওই 50 জন আরও যদি 200 জন মানুষকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়, তাহলে কি এখানে খাদ্যের কিছুটা ঘাটতি দেখা দিবে না? অবশ্যই ঘাটতি দেখা দিবে। যাই হোক, সেটা আমি বলবো না। আপনারা নিজে নিজে কাজ করেন, এমন কিছু মানুষকে এখানে এন্টার করাবেন না যার কারণে পরবর্তীতে কিন্তু আপনারা লসের শিকার হন। এই ভিডিওতে আমি দেখাবো এক্স আম্পায়ারের রিপোস্ট এবং কুয়েস্টে যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে অ্যাড হয়ে রিপোস্ট অফ দ্য ডে এবং রিডল অফ দ্য ডের আনসার। রিপোস্ট অফ দ্য ডে, আজকে রিপোস্ট অফ দ্য ডের আনসার হবে ইনভেস্টমেন্ট। INVESTMENT, ইনভেস্টমেন্ট। তারপর ক্লিক আনসারে ক্লিক করবেন, কয়েন জমা হয়ে গেল। ফার্স্ট আনসার ইন্ট। সেকেন্ড হচ্ছে রিডল অফ দ্য ডে, রিডল অফ দ্য ডের আনসার হচ্ছে, আর ওখানে যে একটা প্রশ্ন রয়েছিল রিডল অফ দ্য ডে, ওটার আনসার হবে ওয়াইআইইএলডি, ইয়াল্ট। ওয়াইআইইএলডি, ইয়াল্ট। আর তারপরে সর্বশেষ কিন্তু রয়েছে ওই যে সিটিতে গিয়ে আপনার যে ইনভেস্টমেন্ট স্টক এক্সচেঞ্জের যে কার্ডটা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই আজকের 3টি কার্ড কোনটা। আপনারা 3টি কার্ড এখানে এন্টার করবেন আর আপনারা কয়েনগুলো উপার্জন করে যাবেন খুব তাড়াতাড়ি। স্টক এক্সচেঞ্জের প্রথম কার্ডটা কিন্তু রয়েছে আজকের এই যে মিডিয়াম রিস্কের যে হামস্টার ব্রিডিংয়ের 40 মিলিয়ন রাইট বাটন, তারপরে আই উইল বি লাকি ক্লিক। আপনারা আপনাদের কয়েনগুলো আর্ন করে নিন। প্রথমটা কিন্তু আমরা রিকভার করেছি অত্যন্ত সুন্দরভাবে, কখনো মিসিং হয় নাই। আর দ্বিতীয় আনসারটি এখানে রয়েছে, ও কিন্তু মিডিয়াম রিস্কে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে টাচ করার পর 40 মিলিয়ন রাইট বাটন ডান, ক্লিক হেয়ার, তারপরে আই উইল বি লাকি। আবার কিন্তু আমরা সেকেন্ড কার্ডটা আবার কিন্তু কয়েন আর্ন করে ফেললাম। তারপরে কিন্তু আমাদের উপরে দেখতে পাচ্ছি আমাদের 2টা কার্ড অন্তত সুন্দরভাবে আনলক হয়েছে। আর 3য় নম্বর কার্ডটি কি আমরা খুঁজে বার করছি। লাস্টে নিচে যেটা রয়েছে ব্লকচেইন প্রজেক্ট হাই রিস্কে, সেই ব্লকচেইন প্রজেক্টের বিটকয়েনের যে লোগো, যে সোনার টুকরাটা রয়েছে, এখানে আপনারা ক্লিক করুন। তারপর 40 মিলিয়ন রাইট বাটন, আই উইল বি লাকি। ওকে, কুল ইনভেস্টমেন্ট। আজকের কার্ডটা অন্তত সুন্দরভাবে ঠিক আছে। আর আপনারা যাদের ইচ্ছে এখানে কিন্তু আপনারা মাইনিং হ্যাশ পাওয়ারটা বাড়িয়ে নিতে পারেন, কিন্তু এটা নিজের ইচ্ছা। আমি বলবো না আপনাকে আপনি আপনার মাইনিং হ্যাশ পাওয়ারটা বাড়িয়ে নিন। আমার ভালো লাগেছে ভাই, আমি হ্যাশ পাওয়ারটা বাড়িয়ে নিচ্ছি। আমিও কিন্তু পুরোপুরি বলতে পারতেছি না যে এখানে তারা যে বেনিফিটের যে কয়েনটা দিবে তা হ্যাশ পাওয়ারের উপর নির্ভর করবে নাকি কয়েনের উপর নির্ভর করবে। যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য শুভকামনা থাকলো। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।